নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ, চতুর্শীতিতম অধ্যায়, দ্বাপর ও কলিযুগ। সুত কহে অতপর হে মহর্ষিগণ, দ্বাপর যুগের কথা করিব কীর্তন। ত্রেতা যুগ ক্রমে ক্ষীণ হইল যখন, দ্বাপর যুগের হইল প্রবৃত্তি তখন। ত্রেতা যুগে যেসব সিদ্ধি ছিল স্পষ্ট, দ্বাপের যুগেতে তাহা হইল বিনষ্ট। সত্যযুগে অধর্ম না ছিল বিদ্যমান, ত্রেতা যুগে তাহার হইল অভ্যুত্থান। দ্বাপরে ব্যাপকভাবে হইল প্রকাশ, তাহাতে কলির সবে হইল বিনাশ। বর্ণ ও আশ্রম ধর্ম সংকীর্ণ দ্বাপরে, শ্রুতি ও স্মৃতির মতদ্বৈধ অতপরে। কিছুতে উহার নাহি সুমীমাংসা হয়, স্বয়ংসিত জ্ঞান হেতু ধর্মতত্ত্ব ক্ষয়। পূর্বে একমাত্র বেদ ছিল প্রতিষ্ঠিত, দ্বাপর যুগেতে তাহা হইল বিভাজিত। নিজ নিজ দৃষ্টিভ্রমে ঋষিপুত্রগণ, উহাকে নানানভাবে কইল প্রকাশন। দ্বাপরে বিভিন্নাচারী হইল প্রজাগণ, পৃথক পৃথক মতে করয়ে গমন। পূর্বেতে অধৈর্য কর্ম একরূপ ছিল, অতঃপর উহা দুই প্রকার হইল। অর্থের সামান্য বৈপরীত্যের কারণ, এইরূপ আকলিত হইল শাস্ত্রগণ। সে কারণে অধৈর্যর কর্মসমুদয়, নানাবিধ পথ ধরি প্রবাহিত হয়। অনন্তর হইল যবে দ্বাপর নিবৃত, কলিতে সকল বেদ হইল বিলুপ্ত। বেদের দর্শন নাহি লোভী জনগণ, লাভ করে ব্যাধি উপদ্রব্যাদি মরণ। বাক্যে মনে কর্মে দুঃখ করিতে বিনাশ, চেষ্টা করিয়াও সবে হইল নিরাশ। এইরূপে দুঃখলোভী মোচনের তরে, তাহারা বিচার বুদ্ধি করিল অন্তরে। বিচারের ফলে হয় বৈরাগ্য উদয়, সংসারের দোষ তাহে হেরে অতিশয়। যখন লোভিবে জন্মিবে দোষ দর্শনের শক্তি, তাহাতে অবশ্য হইবে জ্ঞানের উৎপত্তি। দ্বাপরের সকল মেধাবী মুনিগণ, বেদশাস্ত্র বিরোধিতা করেন তখন। সমুদয় শাস্ত্র হইল সংশয়াকুলিত, আর নানা মতভেদে হইল পূর্ণিত। কায়মনো বাক্যে ক্লেশ স্বীকার ব্যতীত, কোন সংকল্প সিদ্ধ না হয় নিশ্চিত। বর্ণাশ্রম সমূহের হইল বিনাশ, আর কাম দ্বেষাদির হইল প্রকাশ। দ্বাপর যুগেতে যত অধিবাসী নর, আয়ু পরিমাণ 2,000 বৎসর। অতঃপর দ্বাপরের হইলে অবসান, সেই কালে তাহার সন্ধ্যার অভ্যুত্থান। যুগ একপাদ হয় সন্ধ্যা পরিমাণ, আবার সন্ধ্যাংশ হয় সন্ধ্যার সমান। যাহাতে কিঞ্চিত নাই ধর্মের লক্ষণ, সেই ধর্মাভাস ধরি রহে জনগণ। দ্বাপরের অবসানে কলির উদয়, প্রথমে কলির প্রতিপত্তি হয়। কলি দ্বারা হিংসাচর্য মিথ্যা দম্ভাদিতে, প্রজাগণ চালিত হইল নানা পথে। কায়মনো বাক্যে কর্ম হইলেও সাধন, কবু তারা সিদ্ধ হয় ব্যর্থ বা কখন। তখন কলহ রোগ দুর্ভিক্ষাদি হয়, প্রমাণ স্বরূপে কোনো স্থিরতা না রয়। কেহ গর্ভে কেহ বাল্যে কেহ বা যৌবনে, কলিতে গমন করে সমন সদনে। কালে কাজে তেজহীন হইল প্রজাগণ, ধর্মহীন লোভী পাপী হইল কোপন। হিংসামান ঈর্ষা ক্রোধ অসূয়া ও অধৃতি, প্রভৃতি দোষেতে হইল প্রাণীর উৎপত্তি। দ্বিজগণ না করিল বেদ অধ্যয়ন, কলিতে যজন ক্রিয়া হইল বিসর্জন। ক্ষত্রিয় ও বৈশ্যগণ উৎসন্নে যাইল, নিজ নিজ ধর্মে সবে বিমুখ হইল। শূদ্রের সহিত কলিযুগে দ্বিজগণ, সর্বকর্মে করিলেন সম্বন্ধ স্থাপন। শূদ্র আধিপত্য রাজগণের মাঝার, পাষাণ্ডী দিগের হইল প্রভাব বিস্তার। অনেকেই জীবিকার সুবিধার তরে, ব্রহ্মজ্ঞানী হইবার সদা ভান করে।
কলিযুগে কেহ কেহ আবার কথন, কপট বৈদিক চিহ্ন করয় ধারণ। তখন নানান বক ধার্মিক জন্মিল, শূদ্রগণ বেদ পাঠে আগ্রহী হইল। শ্রী বালক গাভী কিংবা ব্রাহ্মণ নিধনে কুণ্ঠিত না হইল কেহ সকার্য সাধনে। পরস্পর বধ বঞ্চনাদির দ্বারায় প্রজাগত স্বার্থ সিদ্ধি করিবে সদায়। রোগ দুঃখ সবাকার হইল অতিশয়, আয়ুর অল্পতা হেতু দেশ হইল ক্ষয়। কলিতে সবার হইল অধর্মে প্রবৃত্তি, আর প্রাদুর্ভূত হইল তামসিক বৃত্তি। ভ্রূণ হত্যা করিতেও কুণ্ঠাবোধ নাই, আয়ু বলে ক্ষীণাকাশ হইল সবাই। কলিকালে দুঃখাপ্লুত মানব নিকর, পরমায়ু লাভ করে শতেক বৎসর। বিদ্যমান থাকলেও বেদ সমুদয়, অবিদ্যা কারণে ফলপ্রদায়ক নয়। ধর্মসেতু রূপে যে সেই যজ্ঞ সুবিদিত, সেই সমুদয় ক্রমে হইল বিদূরিত। এমন অবস্থা হইল কলির ভিতর, সন্ধ্যা ও সন্ধ্যাংশ তার কহিয়ত পর। তার এক পাদ মাত্র সন্ধ্যা বিদ্যমান, আবার সন্ধ্যাংশ তার একই সমান। অন্তিম সন্ধ্যাংশে অধার্মিক প্রজাচয়, শাসক রূপেতে একে একে সৃষ্ট হয়। প্রমতি নামেতে এক মহাত্মা সৃজন, ভৃগু বংশে করিলেন জন্মগ্রহণ। ধরা পর্যটন করি ৩০ বৎসর, অস্ত্রসহ সংগ্রহ করিয়া নরেশ্বর। অসংখ্য ব্রাহ্মণ সৈন্যে হইয়া পরিবৃত, শ্লেচ্ছগণে সংহারিতে হইলেন উদ্যত। বহু হতাহত হইল সেই মহাসমরে, অবশিষ্ট রহে যারা পলায়ন করে। শূদ্র যৌনি জাত ছিল যত রাজগণ, প্রমতি করেন ক্রোধে সবারই নিধন। পাষণ্ড ও অধার্মিক আর ছিল যত, সকলে তাহার হস্তে হইল নিহত। অনন্তর পূর্বে কলিযুগে মনুবংশে, প্রমতি জনম লভিলেন বিষ্ণু অংশে। চান্দ্রমস নামে ইনি খ্যাত চরাচরে, ধরা পর্যটন কইল ২০ বর্ষ পরে। যখন ৩৩ বর্ষ বয়স তাহার, দুষ্ট ও পাষণ্ডগণে করেন সংহার। সন্ধ্যাংশ সময় সর্ব পার্থিবগণেরে, এরূপে বিনাশ প্রাপ্ত হইলে অতঃপরে। পৃথিবীর কোন কোন স্থানেতে তখন, জীবিত রহিল সেই অল্প নরগণ। তাহারা সকলে লোকাভ্রান্ত স্বার্থপর, চৌর্য হিংসা সাধনে ব্যাপিত পরস্পর। এইরূপে অরাজক সর্বত্র তখন, ভয় ব্যাকুলিত চিত্ত হইয়া প্রজাগণ। নিজ নিজ প্রাণ রক্ষা করিবার তরে, গৃহ ছাড়ি ইতস্তত বিচরণ করে। কাম ক্রোধে বশীভূত অতীব দুঃখিত, নিরানন্দ স্নেহশূন্য ও লজ্জারহিত। সমুদয় কার্য সবে প্রতিঘাত পায়, ২৫ বর্ষজীবী হইল খর্বকায়। বহুকাল ব্যাপী অনাবৃষ্টির কারণ, বিষাদ ব্যাকুল চিত্তে সেই প্রজাগণ। নিজ নিজ বৃত্তি সবে বিসর্জন দিয়া, বসতি করিল গিরি পাদদেশে গিয়া। ক্ষুণ্ণবৃত্তি নিবারণে পশুজন্তুগণ, প্রজাবাস সন্নিধানে করিল গমন। ক্রমে সেই ক্ষুধাক্লিষ্ট মানব সমস্ত, পশুমাংস আহারেতে হইল অভ্যস্ত। এইরূপে অভক্ষ মাংসাহারের দোষেতে, তাহারা হইল এক বর্ণতা ক্রমেতে। অতঃপর দীর্ঘকাল হইলে অতীত, পশুপক্ষে মৎস্যাদি হইল নিঃশেষিত। ক্রমে ক্রমে কন্দমূল ফল অন্বেষণে, প্রজারা ব্যাপৃত হইল দুঃখযুক্ত মনে। তাহারাও তখন ফলমূলাসী হইয়া, বাসশূন্য অধশায়ী বলকল পড়িয়া। সর্বপরিগ্রহ ত্যাজি ধনহীন হয়, এইরূপে ক্রমে ক্রমে হইল সবে ক্ষয়। অল্পমাত্র অবশিষ্ট রহিল তখন, পুষ্টি লভে আহার প্রাচুর্য নিবন্ধন। এইভাবে সন্ধ্যা আর সন্ধ্যাংশ ভয়, দিব্যশত বর্ষগতে কলি শেষ হয়। তখন সংখ্যায় অল্প রহিল যাহারা, জন্মিল সন্তান বহু তাহাদের দ্বারা। সেই সব সন্তানের জন্ম মাত্রেতে, সত্যযুগ আবির্ভূত হইল জগতে। ক্রমে ক্রমে পূর্বজাত কলি প্রজাগণ,
এই ধরাধামে সবে লভিল মরণ। এমন প্রকারে হইল কলিযুগ ক্ষয়, তাহাতে হইল সত্যযুগের উদয়। মৎস্য পুরাণের কথা গায় ভক্তদাস, পাঠ বা শ্রবণে হয় জ্ঞানের বিকাশ। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে 84তম অধ্যায়ে দ্বাপর ও কলিযুগ কথন সমাপ্ত। ধন্যবাদ।